মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে যখন কান্দা শুরু করবা, আমার আল্লাহ এই কিয়ামতের ময়দানে এত জালাল থাকবেন, এত গুসার মধ্যে থাকবেন, এই জালালের মধ্যে জমিনে এমন ভাবে কাঁপতে থাকবো, জমিন কাঁপতে থাকবো, হিলতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন গুসার মধ্যে জালাল হইয়া থাকবা, যার মধ্যে কোনো সীমা নাই, এমন জালাল থাকবা, কোন ব্যক্তির হিম্মত নাই, কোন নবীর হিম্মত নাই। এই কল্লা তোলা মারিয়া নবীর দিকে সবার সম্ভব আসেনি? কোন নবী এগুলো সম্ভব নাই। কিন্তু যখন আমার নবী সিজদার মধ্যে পড়বেন, পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এত গুসা হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, তুমি কেন সিজদার মধ্যে পড়ছো এবং কেন তুমি কাঁদতেছো? আমার নবী মাথা উঠাইতে না, আমার আল্লাহ বলবে, ও হাবিব তুমি মাথা উঠাও, তোমার সর মুবারক উঠাও। আমার নবী তো মাথা উঠাইতে না এবং কাঁদতে থাকবা। কাঁদতে থাকতে থাকতে আমার আল্লাহ বলবে, ও হাবিব তুমি কি বলতে চাও? তুমি কিসের জন্য তুমি মাথা নত করেছো? কিসের জন্য তুমি সিজদার মধ্যে মাথা নত করছো? আমার হাবিব ডাকতে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী তুমি তোমার মাথা উঠাও, আজকের দিনের লাগি তুমি যত শাফায়াত করবা, যত উম্মতের শাফায়াত করবা, আমি সবরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাই। মুহক্কা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীজির সাথে কিভাবে শাফায়াত হবে? যদি আজকে আমরা একটা জমিনের মধ্যে যদি আমরা ফসল লাগাই, এই ফসলটা যদি সুন্দরভাবে আমরা সফল ফসল লাগাইতে পারি, তাহলে ফসল যখন বড় হইব, বড় হওয়ার পরে যখন ফসল ধরবো, এই ফসলগুলো আমরা ব্যবহার করতে পারবো, খাইতে পারবো, বেচতে পারবো, পারবো না? যদি সুন্দর মতে আপনারা ধানকে ধরেন না, তাহলে কিভাবে আগুন মাসের সময় কিভাবে আপনারা ধান কিভাবে পাইবেন? আপনারা তো দান পাইবেন না। ওই সময় ওইরকম ভাবে আমার নবীর যদি শাফাআত লাগাইতে চাও, আমার নবীর সাথে যদি তোমরা মহব্বত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ও আমার হাবিব, ও আমার হাবিব তুমি বলে যাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কই যে আমরা উসিলা লওয়া পারে না, কোন জিনিসের উসিলা লওয়া পারে না, এটা এটা লাগিয়া গলত, একটু এটা লাগিয়া আমাদের গলত ফহমি, আমরা মাথার মধ্যে গলত একটা জিনিস আমাই গেছে, ভাইরাস। এই দুনিয়ার মধ্যে কোন জিনিস উসিলা ছাড়া হয় না। আমরা মা এবং বাবার ঘরের মধ্যে আইছি, একটা উসিলার মধ্যে মা এবং বাবার শাদী হইছে, এরপরে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আইছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মার পেটের মধ্যে সন্তান রে একটা নাপাক পানি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন একটা নুকতা হিসেবে রাখেন। এই নুকতারে পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন বলে রক্তের মধ্যে পরিণত করেন, আর রক্তের মধ্যে পরিণত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তরে মাংস বানায়, আর ওই মাংস বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাংসের কিটা করেন, মাংসের মধ্যে থেকে হাড্ডি অকল বানায়, হাড্ডি অকল বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এই হাড্ডির মধ্যে গোশত লাগায়, এই হাড্ডির মধ্যে গোশত লাগায়। আমরা হাড্ডির মধ্যে গোশত লাগাইলে আছে না নি? এখন এটা প্রথমে লাগাইলে ছিল নি? জি না। এইভাবে হাড্ডির মধ্যে গোশত লাগাই, গোশত লাগাইয়া এরপরে আমরা ফেস যেগুলো আছে, চক্ষু, নাক, কান যেগুলো আছে, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানায়। বানানোর পরে আমরা হাত পা সমস্ত আমরা ফ্রেম, যেটা ফ্রেম কইয়া নিয়ে এই ফ্রেম পাবে, এইভাবে আমরা ইনসানের যেভাবে ফ্রেম থাকে ফ্রেম বানাই। মহিলা হইলে মহিলার ফ্রেম, পুরুষ হইলে পুরুষের ফ্রেম বানাই। বানানোর পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 9 মাস 10 মাস 10 দিন আমরা মার গর্ভের মধ্যে থাকি না নি? কেবল ক্ষমতা কই না নি? ওই রকম ভাবে দেখার পরে যখন ইনসানের চক্ষু সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনে বানাইলাম, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মার গর্ভের মধ্যে এই সন্তানদের পয়দা করেন। তাহলে একটা জরিয়া, কোনটা জরিয়া বলে? প্রথমে একটা নাপাক পানির জরিয়া, নাপাক পানির জরিয়া না,
প্রধানে একটা নাপাক পানির উসিলা, এই নাপাক পানি যদি হইতো না তাহলে আমরা ইনসান বনতাম না। ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা পাইতে চাও, আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখতে চাও, আল্লাহর সাথে যদি তোমরা ঘনিষ্ঠ করতে চাও, আল্লাহর কাছের মধ্যে যাইতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তো আমার হাবিব কুল, ও আমার হাবিব তুমি কইয়া দাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি বান্দারা আমার সাথে যদি মহব্বত লাগাইতে চায় তাহলে প্রথমে ফাত্তাবিউনি, তার লাগি জরুরি হইয়া তাহলে গিয়া ইউহিব্বুকুমুল্লাহ, আকার লগে মহব্বত লাগাইতে বলে হাবিবুল লগে, কার লগে? নবীর লগে মহব্বত লাগাইতে লাগবে। যত সময় পর্যন্ত আমার ভাইয়েরা, যত সময় পর্যন্ত আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি মহব্বত লাগাইছো না, প্রকৃত তোমার নবীর সাথে মহব্বত হইছে না, অত সময় পর্যন্ত তুমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বান্দা বনতাই পারতাই না, পারবাই না। অত সময় পর্যন্ত সম্ভব না তুমি আল্লাহর দ্বারা যাওয়া। ওই রকম ভাবে এখন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, ইমাম, মুজতাহিদিন, ওলি, আবদাল, গাউস, কুতুব, ওই রকম দরি দরি যে সিলসিলা যে সিঁড়ি অকল দরি আইছে, আমরা যেগুলা বুজুর্গ ফলাসন, যারা ওলি আল্লাহ ফলাসন, এইগুলোর দ্বারস্থ আমরা হইতে লাগবো। কিতা হইতে লাগবো? এইগুলোর দ্বারস্থ হইতে লাগবো, তারার সাথে মহব্বত লাগাইতে লাগবো। এই হাদিস শরীফের মধ্যে যদি বান্দা যদি ওলি আল্লাহ আস্তানার দ্বারের মধ্যে যায়, আস্তানার মধ্যে যদি যায় এবং কবরস্থানের মধ্যে যায়, তাহলে এই বান্দা হলোর দিল নরম হয়, এই বান্দা হল আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহর দিকে অগ্রসর হয়। যদি কোনো মানুষ কবরস্থানের দ্বারে দিয়ে যায়, তাহলে যাওয়ার পরে কবরস্থানের দ্বারে দিয়ে গেলে কি হয়? মানুষে খবরের কথা ইয়াই দেয় না, নি মৌতর কথা ইয়াই দেয় না। ইলা তো কত মানুষ আছেন যে রাত্রের মধ্যে কবরস্থানের দ্বারে দিয়ে যাই না, দৌড়াইয়া যায়নি, ইলা বেজান মানুষ আছেন। এবার কবরস্থান থাকলে রাতপুর দৌড়াইয়া যাওয়া বাদ দিলে কিতার লাগি আলাদা একটা জানোর ডর আমায়, ইয়া কবরস্থানই নয়। কিন্তু কবরস্থান এমন এক বালা জায়গা, কবরস্থান বালা জায়গা, কোনো খারাপ জায়গা না। এই কবরস্থানের মধ্যে আমরা দাদা ফৈর দাদা যত সিঁড়ি দৌড়িয়ে আইছে তারাও গেছেন এবং আমরা একদিন যাইতে লাগলো। এই কবরস্থান ডরাইবার জায়গা না, কিন্তু এই কবরস্থানের দ্বারও গেলে মৌতর কথা ইয়াই দেয়। কিয়র কথা ইয়াই দেয়? মৌতর কথা ইয়াই দেয় বলে আমরা একদিন নিলা ও তো গালার নিচে আমরাও থাকবো। ওই রকম ভাবে আউলিয়া কেরাম মখলর দ্বারও গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা ইয়াই দেয়। তান্তান কাছে গিয়া বলেন দুনিয়ার ফিতনাবাজর মাথায় পাইনি, কোন গান বাজনার মাথা পাইবাইনি, রাজনীতির মাথা পাইবাইনি, কোন সাংবিধানিক জিনিস পাইবাইনি, ইতা পাইতা না, ইতা মাথা পাইতা না। কিতা পাইবা? তান্তান দ্বারা গেলে এমন এক আলিমগুলোর দ্বারা গেলে এখন কথা কই না, কই আল্লাহ তো শরীর গাজি গেরা কিতার লাগি বলেন দিল কিত হয় নরম হয়, মানুষের দিল কিত হয় নরম হয়। ওতার লাগি আমরা বুজুর্গানের দিন অকল, আলিম অকল, অলি অকলের দ্বারা যাইতাম, এনতানোর দ্বারা গেলে আমরা দিল নরম হয়। এনতানোর দাল লইলে আল্লাহর কথা ইয়াই দেয়। কিতা লাগে এনতান আর আমরার মধ্যে পার্থক্য আছে। কি আছে? পার্থক্য আছে। ওলি আল্লাহ অকলের মধ্যে আর আমরার মধ্যে পার্থক্য আছে। হাদিস শরীফের মধ্যে আয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যখন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নেককার হয়ে যায়, যখন মায়ার বান্দা হয়ে যায়, তখন এই বান্দা এবং অন্য বান্দার মধ্যে পার্থক্য ধরাই দেন আল্লাহ। কি হয়ে যায়? পার্থক্য হয়ে যায় অটোমেটিক। এই বান্দার মাঝে আর আমরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তফাৎ ধরাইয়া দিলেন, ব্যবধান ধরাইয়া দিলেন। ব্যবধান কোনটা? বলেন এই গুরু তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত কিভাবে দ্বারা যাওয়া যায়। একটা হাদিস শরীফের মধ্যে তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা ইযা আহবাবতু, যখন বান্দা নফল নামাজ পড়ে, নফল নামাজ ইবাদত করে, তখন আল্লাহর করিব যায়। আর মানে কইছেন জানি যদি তুমি আলিম বনতে পারো, যদি তুমি আলিম বনতে পারো তাহলে তো বেশ ভালো। তুই আলিম বনতে পারো না তাহলে কিটা করতে হয়? আলিম অখলর লগে মহব্বত করতে হয়। আর এর বাদে যদি আলিম মহব্বত করতে পারো না, আলিম অখলর লগে বদনাম করতে হয় না, আলিম অখলর লগে দুশ্মনী করতে হয় না। ইনসান বলতে সবার গলতি হয়, ইনসান বলতেও গলতি হয়ে থাকলে ইনসান শব্দের হয়ে থাকলে গলতির একটা ফুতলা, মানে গলতি ওইবার একটা চান্স। ইনসান শব্দেও গলতি হইব।
এই গলতি হইলে যেন আলিম হকলর লগে তুমি যেন অবাধ্য ব্যবহার করতায়, এটা খারাপ জিনিস। কিতার লাগে এই যে বন্ধ আল চইয়া রুয়ার ইয়া তো আলিম হইছই না, হইছই না? জি না। ক বছর 10 বছর 12 বছর মাদ্রাসার মধ্যে পড়াশোনা করছেন করিয়া এরপরে গিয়া আলিমের টাইটেল লাগছে, বহুত মেহনত। জাগির খাইতে খাইতে জাগির বাড়ির অনেক মা তকল শোনা লাগে না? সব জাগির বাড়ি অকল কোনো বালান, কিছু জাগির বাড়ি অকল আছে তালেবা হলে অনেক কষ্ট করে ইলা আমরা বেজান পাইছি আমরা পড়ার জমানাত। তালেবা অকল ইলা আইয়া কইতা বলেন ই গরো মানুষ আছে তাই খাম করাই ও ভাই খাম কতরা এর বাদেও পড়াশোনা করা ওটা করিয়া আলিম হল। আর ও যে আলিম হল ইলা এরপরে শুধু ইলা নাই, যে বছর আমরা বাইয়ে নকলে বেঙ্গলোর গিয়ে রুজি কতরা ও বছর আমরা কিতা করিয়ার পড়াশোনা করি না। আর ও বছর যে 14 বছর 12 বছর 13 বছর 15 বছর লাগে আমরা পড়াশোনা করলাম। আর ও 15 বছর করার বাদে যখন আমরা ওয়াজের ময়দানও আইন, ইমামতির ময়দানও যাই, মাদ্রাসার ফড়ানির উস্তাদ হলর পোস্ট গিয়ে আসেন, ওই সময় কিতাব করেন মানুষে উঠিয়া কইবা মেসা বকল কিতাব করতে পয়সা দিয়ে। ভাই তুমি যদি বাজারও যাও তাহলে তোমার লাগে দোকানওয়ালায় যত টাকার কাপড় দিব মেসা পরে অত টাকা দিব। দুদিন কোর্টেকও যদি তোমার লাগে দুদিন 2000 টাকার বেছে তো মেসা পরে 500 টাকা দিত না, দিত না। মেসা বল লাগে ও 2000 টাকা ও তার লাগে তোমার যেভাবে পয়সার জরুরত মেসা বড় জরুরত। তুমি যারা জিন্দগির মধ্যে বাসিয়া খাইয়া যাইতে চাও, আরামে সেই তোরা রইতে চাও, হ্যাঁ মেসা বলে অতটুকু আরাম টুকাইন না। হ্যাঁ তুমি ফজরত তো লেফড়িয়া ঘুমাইতে পারো, কিন্তু মেসা বকল লেফড়িয়া ঘুমাই না। মেসা বকল মর চায় বাসো রাত গুসল ফরজ হইলে গুসল ফরজ করিয়া তুমি উঠিয়া নামাজ পড়াইতে, আর না হইলে কি হইব মহল্লা থেকে মাছ শুরু হয়ে যাব। মেসা ফজরত উঠিছিল না বলা না। ইমামতি অনেক কষ্ট, ইমামতি এক জিনিস, এই জিনিস এটা লাগে আরো কষ্ট। কিছু আলিম হলে কিছু মানুষে ইমামতির লাগিয়া কিছু কুটকি ব্যবহার করে। ইমামতি মানে যার নাই কোনো গতি হে করে ইমামতি, যার নাই কোনো গতি হে করে ইমামতি। কিতার লাগে ইমাম এটা লাগে সরকারি না। মহল্লার 12 জন থাকলে 12 জনে 12 খানা মাত মাতি। আর কেউ যদি তোমার ঘরে যে পার্সোনাল দেখে 12 জনে মাতিবার চান্স হইতো না। ইনো তো 12 জনের মহল্লা, তার লাগি 12 জনে 12 মাত মাতে। তাই মাত পাতারে যার কি আমি জিনিস বুঝাইতেছি আর যে মতলব ইমামতি মেসা বকলর জিন্দগি কতটুকু কষ্টর জিন্দগি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনে ও মেসা বকলরে সুন্দর মতো চালাইও চলিয়াও যাইতরা সুন্দর মতো। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। এলকু কিছু সংখ্যক মেসা বকলে কিছু সংখ্যক মানুষে উঠিয়া কইবা যারা মাথার মধ্যে কিছু বিবেক বুদ্ধি কম, উঠিয়া কইবা মেসা বকলে পয়সা দিয়ে কিতাব পড়তাম। মেসা বকলে 12 বছর লাগাইয়া 15 বছর পড়িলা, এই পড়ার যে কিতাব লইলা কত টাকার কিতাব লইলা, এক কিতাব হলোর দাম আছে 30,000 40,000 টাকা, এক কিতাবের দাম আছে। এক তফসির হলোর দাম আছে 20,000 25,000 টাকা কিতাব। ওটা কিতাব হল লইয়া পড়িলা, এলকু বুঝে যায় পড়িছে নতো শেষ টানটানার টাকা দিয়ে কিতাব। আর ঠিক আছে ওলা যদি কোনো সিস্টেম করিয়া দিতে পারো যে মেসা বকলর লাগি যেন যাইবা অন্য সপ্তাহ ফ্রি, মেসা বকলর লাগি বাজার করছো ফ্রি, মেসা বকলে পরিবার মহল্লাবাসী যদি টানিয়া নেও গিয়া তে মেসা বকলে ফ্রি ইমামতি করবা। আসন না ইলা 100 মেসা বকল বাড়াইবা ফ্রি ইমামতি করবা। যদি মেসা বকল পরিবার ফ্যামিলি সব যদি মহল্লাবাসী টানিয়া নেন গিয়া ইলা কন্যাওয়ালা মেসা বকল আছে, কিন্তু ইলা করতে না। তো মাঠ ফাতারে যার গিয়া ওরান খোয়ান মকসদ হইয়া তার লগিয়া বলে মেসা বকলর লগে আলিম হকলর লগে মহব্বত করতে হয়, ওলি হকলর লগে মহব্বত করতে হয়। এই মহব্বত করো যদি তাহলে তুমি দুনিয়া তো ফায়দা পাইবা, আখিরাত তো ফায়দা পাইবা। আর তুমি যদি মনে করো বলে তোমার বোনের নাই মেসা বল লগে এই আলিমর লগে ওলি হকলর লগে তোমার বোনের না, তাহলে তুমি মেসা বর করি আলিমর কোনো বদগুমানি করতে না, এই আলিমর বদগুমানি করতে না, এই আলিমর লগে তুমি হিংসামি করতে না। ই আলিম তান লাইনে থাকো, তুমি তোমার লাইনে থাকো। হিংসা বৃত্তি করিয়া দুনিয়াত কোনোদিনও তুমি লাভবান হইতে পারতে না, বলকে তুমি নুকসানের দিকে দিয়ে যাইবা। তো অলি অখলার লাগে আগর আলিম সাহেব কইছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যদি কোনো মানুষে ওলি আল্লাহর লগে দুশমনি করে, আমার কথা নয়, আমার নবীর কথা নয়, কোনো হাদিসের কথা নয়, কোনো আলিমের কথা নয়, কোনো মুহাদ্দিসের কথা নয়, ইকান ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওইতরা যদি কোনো বান্দায় আমার ওলির লগে যদি দুশমনি করে, ওলি আমার মায়ার বান্দা লগে যদি কোনো মানুষ দুশমনি করে,
হে আমার লগে কিতা করলো, দুশ্মনী করলো, তার লগে আমি জঙ্গলে এলান করি দেই। বুঝতে এখন আল্লাহর লগে দুশ্মনী করতে এখানে আমি কইয়ান না কোন, এখানে আল্লাহর কথা। ওইটা অলি আল্লাহর লগে দুশ্মনী করলে মনে করিও না যে সেরাগালির লগে দুশ্মনী করছো, মনে করিও আমি আল্লাহর লগে দুশ্মনী করছো। অতার লাগি বুঝে হুশ বুদ্ধি আনিয়া দুশ্মনী করিও। সেরাগালির লগে দুশ্মনী করিয়া আল্লাহর লগে দুশ্মনী খাড়া কতরা, সেরাগালির লগে না, সেরাগালির বংশধরের লগে না, আল্লাহর লগে। ও এখন আল্লাহর লগে তোমার দুদিন ভালো লাগে দুশ্মনী করতে করো, বেশ করে দুশ্মনী করো আল্লাহর লগে। যাই হোক, আমি কইতে আসলাম বলেন, আমি খুতবার সময় একটা আয়াত পড়েছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বুনিয়াদ পাঁচটা বানাইছেন। কয়টা? পাঁচটা। বলে কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। পাঁচটা না? আমরা পড়েছিলেন সকালে বক্তব্য পড়েছি, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে দেখি কলিমা সবার উপরে থাকলো গিয়া ফট, সবে কলিমা পড়িতে লাগলো, কিন্তু কইরা হজ আর যাকাত যেটা একটা সবার উপরে ফরজ না। কার উপরে? সবার উপরে ফরজ না। একটা যেগুলো সাহিবে নিসাব যারা গুলো আছে, যারা মালদার উপর আছে, তারার উপরে হজ ফরজ, সবার উপরে না। বাকি যে তিনটা, এই তিনটা ওই তাহলে সবার উপরে ফরজ। ধনী গরিব, রিস্কাওয়ালা হোক আর প্লেন চড়া হোক, সবার উপরে এই পাঁচটার মধ্যে থেকে তিনটা হইয়া থাকলো গিয়া ফরজ, আর দুইটা হইয়া থাকলো গিয়া একমাত্র সাহিবে নিসাব লাগিয়া যারা আল্লাহ পয়সা মন্দি দিছেন, দন দৌলত দিছেন, তারা লাগি যাকাত আদায় করা এবং হজ করা হইয়া থাকলো গিয়া ফরজ। কেউ যদি আদায় করে না, গুনাহগার হইব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেন, বলেন বান্দারে যখন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ রে কায়েম করো এবং যাকাত রে আদায় করো। নামাজ কায়েম করার কথা হয়ে থাকলো গিয়া যেভাবে আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে নামাজ পড়ার কথা কইছেন, নামাজ যেভাবে আমাদের বাতাইয়া দিয়া গেছেন, ওই রকম ভাবে আমরা নামাজ রে আদায় করতাম। যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার কথা কইছেন, ওভাবে নামাজ আদায় করতাম। যেভাবে সুন্নত আদায় করার কথা সুন্নত আদায় করতাম। যেভাবে আমরা ফরজ আদায় করার কথা কইছে, ওভাবে আমরা ফরজ আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ যেগুলা, এই নামাজ তুচ্ছ নামাজ নাই। এই নামাজ হয়ে থাকলে গিয়া আখিরুজ জামান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে একটা তোহফা, একটা গিফট হয়ে থাকলে গিয়া নামাজ। এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বান্দার কাছে গিফট করছেন। কিতা নামাজ বলে কানো তাকে গিফট করছেন, বলেন আল্লাহর কাছ থেকে আনিয়া গিফট করছেন। কানো তাকে আমরা জানি এই মাস এটা লাগে কিতা সরে মেয়ারাজের মাস, কিতা সবে মেয়ারাজের মাস নানি। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তানার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানার কাছে বলাইছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারিফতে, এবং মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়া আল্লাহ রাব্বুল আলামিন